আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজ এবং ময়দা এই ২ টি উপকরণ থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই মজাদার সকাল বিকেলের স্ন্যাকস এর রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন এন্ড ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার, ক্রিসপি, ক্রাঞ্চি, জুসি এবং পুরে ভরা একটি পেঁয়াজের কচুরির রেসিপি শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ ময়দা। এখানে অবশ্যই ময়দাটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে এই কচুরিটা খুবই স্মুথ হবে এবং ক্রাঞ্চি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় ২ টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিক্সড করে আমি খাস্তা তৈরি করে নিচ্ছি এইভাবে। খাস্তাটা হয়ে গেলে এখন এর ভেতরে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি একটি ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, মানে এরকম একটা সফট ডো তৈরি করতে হবে। দেখুন আমার ডোটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য ফার্স্টে আমি এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এভাবে একদম মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, চাট মসলা, আপনারা চাইলে ম্যাগি মসলাও ইউজ করতে পারেন, এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতাটাকেও একদম মিহি কুচি করে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্স করে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যে এভাবে করতে পারেন বা হাতের সাহায্যে একটু চটকিও করতে পারেন। আমি এখন হাতের সাহায্যে একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে করলে এটা একটু সফট হবে। জন্য ভেতরে যখন পুরের ভেতরে দিবেন, মানে কচুরির ভিতরে যখন দিবেন, সেটা খেতে খুবই মজাদার হবে, তাই চেষ্টা করবেন হাত দিয়ে করার জন্য। এদিকে আমার ডোটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার ফলে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে আমি একটু মুথে নিয়ে এখান থেকে আমি পরিমাণ মতো ডো নিয়ে নিয়েছি, মানে আমার যতটুকু পরিমাণ মনে হয়েছে আমি ততটুকু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিবেন, ছোট বা যতটুকু ছোট বা বড় করতে চান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এটাকে আমি একটি বেলনার সাহায্যে এভাবে একটু বেলে নিচ্ছি, মানে একটু বড় করে নিচ্ছি পুরোটা ভরার জন্য। তো দেখুন আমি এরকম বড় করে নিয়েছি, একদম বেশি বড় করিনি, কিন্তু আপনারা চাইলে আরো ছোট করে নিতে পারেন। এখন এর ভেতরে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি, পেঁয়াজের পুর। এখন সাইড থেকে এভাবে জাস্ট ফোল্ড করলেই কিন্তু এটা অলমোস্ট তৈরি হয়ে যাবে। এখন আমার যে বাড়তি অংশটা আছে সেটা হাতের সাহায্যে ছেড়ে আমি এভাবে একটু বেলনার সাহায্যে একটু বড় করে নিচ্ছি। দেখুন আপনারা, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমার কিন্তু একটা পেঁয়াজের কচুরি তৈরি হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু একে একে আমি সবগুলো পেঁয়াজের কচুরি তৈরি করে নিয়েছি। এদিকে চুলার ভেতরে প্যান দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে কচুরি, পুরি বা এগুলো ভাজার সময়, সিঙ্গারা ভাজার সময় কিন্তু তেলকে ওভার কুক করতে হয় না। মানে তেল যদি ওভারহিট হয়ে যায় তাহলে কিন্তু এগুলো সাথে সাথে কালার চলে আসে, ভেতরে কাঁচা থেকে যায়। তাই এগুলোকে একদম লো আঁচে এখন ভেজে নিতে হবে। ট্রাই করবেন মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নেওয়ার জন্য, তাহলে এটা খুবই ভালো হবে। এবং উপর থেকে এভাবে একটু তেলটা ছিটিয়ে দেওয়ার ট্রাই করবেন, তাহলে এগুলো কিন্তু খুব ভালো মতো ফুলবে। তো এখানে আমি ৩ টি একবারে দিয়েছি। আপনাদের যদি ঝামেলা মনে হয় তাহলে কিন্তু আপনারা একটা একটা করেও ভেজে নিতে পারেন। তো দেখুন এগুলো কিন্তু আমার অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আমি এগুলোকে দেখুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরো ডিপ ব্রাউন করে ভেজে নিতে পারেন। তো দেখুন একে একে কিন্তু আমি সবগুলোই এভাবে ভেজে নিয়েছি, এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এবং সবগুলো কচুরি কিন্তু আমার অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে। আপনারাও যদি আমার টিপস অনুযায়ী করার ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের কচুরিগুলো একদম পারফেক্টলি হবে। এগুলো কিন্তু বাইরে থেকে খুবই ক্রিস্পি এবং ভেতর থেকে জুসি হয়ে থাকে। আশা করছি এই কচুরির রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা যদি এই রেসিপিটি একবারও বাসায় ট্রাই না করে থাকেন, অবশ্যই আমার এই রেসিপি অনুযায়ী একবার হলেও ট্রাই করতে পারেন। অনেক মজাদার, অনেক সুস্বাদু হয়ে থাকে।
তো এই ছিল আজকে আমার পেঁয়াজের কচুরি, খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটি বিকেলের স্ন্যাক্স বা নাস্তার রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন, এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।